পথে যদি পড়ে যায় তাহলে আরাবুল ইসলাম কেন, পথে যদি পড়ে যায় তাহলে শওকত মোল্লার কাছেও ভোট চাইবো, পথে যদি পড়ে যায় তৃণমূলের যে কারোর কাছে ভোট চাইবো। আমি প্রার্থী, আমার কাজ সবার কাছে ভোট চাওয়া। নওশাদ ভাই ওখান থেকে হাত নাড়ালেন, আমি তো অত অন্ধকারে প্রথমে বুঝিনি, তারপর দেখছি নওশাদ ভাই হাত নাড়াচ্ছেন, আমিও কুশল বিনিময় করলাম। আমি নিশ্চিত আমার ডাকে আইএসএফ এর কর্মীরা তো বটেই, আজ নয় কাল নেতৃত্বও সাড়া দেবে। যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে, যাদবপুরের লাল রং আরো লাল হবে। দুটো চাকা, একটা চাকার নাম তৃণমূল, একটা চাকার নাম বিজেপি, মানুষকে একেবারে পিষে দিচ্ছে। এখান থেকে বেরোতে হবে, মুক্তি চাই, সেটা লাল ঝান্ডার হাত ধরে যাদবপুরে হবে। যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে সৎভাবে লড়েছেন শেষ পঞ্চায়েত ভোটেও, তারা তো বুঝতে পারেন রিয়েলিটি, তারা জানেন আইএসএফ এর কোথায় শক্তি আর লাল ঝান্ডার কতটা প্রসারিত শক্তি। যাদবপুর লোকসভা, শ্রীরামপুর লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা, আরো বেশ কিছু জায়গায় লাল ঝান্ডাকে সমর্থন করলে আইএসএফ এরও লাভ আছে। লোকসভাতে জোরদার ভাবে বলার জন্য কমরেড সৃজন ভট্টাচার্যকে ভোট দিন। কমরেড সৃজন ভট্টাচার্য আপনারা এই গাড়িতে আছেন, আপনারা তাকে দোয়া করে দোয়া আশীর্বাদ করুন। আগামী 1 জুন যে ভোটটা আপনার মূল্যবান ভোট কাজে লাগুক, আপনার মহামূল্যবান ভোট গণতন্ত্রের পক্ষে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের কাজে লাগবে। এমন প্রার্থীকে আপনি জয়যুক্ত করুন, এমন প্রার্থীকে আপনি ভোট দিন, যে প্রার্থী অন্তত পালিয়ে যাবে না। দিয়ে বাস করার সময় টিকটক করা নেতা নেত্রীরা সাথে চাই সবাইকে। কমরেড সৃজন ভট্টাচার্য আপনাদের বাজারে, আপনাদের পাড়ায় আপনাদের দোয়া আশীর্বাদ দিতে এসেছেন। দাদা চাচা চাই। হ্যালো হ্যালো, চল চল। আরে আরে হ্যালো হ্যালো হ্যালো, প্রার্থী সৃজন ভট্টাচার্য। সাথে চাই, সবার দোয়া চাই। সৃজন ভট্টাচার্য দাদা বাইরে সাথে থেকো একদম। প্রার্থী সৃজন ভট্টাচার্য আমাদের এই গাড়িতে আছে, আপনারা সবাই সমর্থন করবেন এই আশা আমরা রাখছি। প্রার্থী সৃজন ভট্টাচার্য কাছে আসুন, সাথে চাই। আমরা দাদা দীর্ঘদিন লড়াই জায়গা। যাদবপুরে ভোট গ্রহণ হতে আর মাসখানেক বাকি, আর তার আগেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়েছেন সৃজন ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। সৃজন, আর তো মাসখানেক বাকি, কতটা এগুলো প্রিপারেশন? প্রতিদিন যাচ্ছে, আমাদের আত্মবিশ্বাস বাড়ছে, আমরা জয়ের দিকে আরেকটু করে এগোচ্ছি। মানুষের ভালোবাসা যেভাবে পাচ্ছি প্রত্যেকদিন, আজকে যেমন ভাঙড়ের কতগুলো সন্ত্রস্ত এলাকায় ঘুরেছি, যেখানে অতীতে আমাদের লোকজন আক্রান্ত হয়েছে, এবং সেই সবটা নিয়ে সেই সব এলাকাতেও মানুষের মুখ চোখ যা দেখতে পাচ্ছি, আমি নিশ্চিত, আমি আগের দিনও তোমাকে যেটা বলেছিলাম, যে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে, যাদবপুরের লাল রং আরো লাল হবে। এই ভাঙড় বিধানসভা তো একসময় বাংলাদেশ শক্তদুর্গ ছিলই, শক্তঘাটি ছিল। তারপর আমরা দেখেছি তৃণমূলে জোড়াফুল ঘুরেছে, তারপর আইএসএফ এর প্রভাব বেড়েছে। এবার তোমার হাত ধরে কি ভাঙড় ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম? আমার হাত ধরে বিষয় না, লাল ঝান্ডার হাত ধরে ঘুরে দাঁড়াবে, এবং সেই লড়াইতে সবাই, বিভিন্ন বামপন্থী দল, কংগ্রেসের কর্মীরা থাকতে পারেন, আইএসএফ এর কর্মী সমর্থকরা থাকতে পারেন, সবাই মিলে তৃণমূল বিজেপির এই যে, তুমি আখের মেশিন দেখেছো তো,
আখের 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 ডান্ডা ঢুকিয়ে দেয় এবং দুটো চাকা এইভাবে পেশাই করে দেয়, একদম সমস্ত রস নিংড়ে ফেলে। তো মানুষকে ওইভাবে দুটো চাকা, একটা চাকার নাম তৃণমূল, একটা চাকার নাম বিজেপি, মানুষকে একেবারে পিষে দিচ্ছে। এখান থেকে বেরোতে হবে, মুক্তি চাই, সেটা লাল ঝান্ডার হাত ধরে যাদবপুরে হবে। আমি নিশ্চিত অন্যান্য সকলেও আমাদের সমর্থন করবে। ভাঙরের তুমি বললে সন্ত্রস্ত এলাকাতেও ঘুরেছো, তো সব জায়গায় ঘুরে কি মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে না আইসিএফ এর সাথে জোটটা হলে ভালো হতো? আইএসএফ এর সাথে জোট হলে তো ভালো হয়, এ নিয়ে তো আমার কোনো কনফিউশন নেই। আমি প্রথম দিন থেকে বলছি, আইএসএফ এর কর্মী সমর্থকরা তাদের সকলের কাছেই আবেদন রেখেছি যে আপনাদের নেতৃত্বকে বলুন পুনর্বিবেচনা করতে। এটা শুধু ভাঙড়ের ভোট না, যাদবপুর লোকসভার ভোট, ভোট কাটাকাটি হয়ে তৃণমূলের সুবিধা হলে, বিজেপির সুবিধা হলে বিপদ আছে, আপনাদেরও বিপদ আছে। তারপরেও যদি কেউ কিছু না ভাবেন, সেটা তাদের দলের বিষয়, দলের নেতৃত্বের বিষয়। কিন্তু দলের কর্মী সমর্থক যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে সৎভাবে লড়েছেন শেষ পঞ্চায়েত ভোটেও, তারা তো বুঝতে পারেন রিয়েলিটি। তারা জানেন আইএসএফ এর কোথায় শক্তি আর লাল ঝান্ডার কতটা প্রসারিত শক্তি। ফলত আমি নিশ্চিত তাদের সকলের সমর্থন পাবো, ভালোবাসা পাবো। আমরা তো কোনো দল ভাঙাতে আসি, যে যে পার্টি করছো করো, কিন্তু সবাই মিলে আসো, আপাতত তৃণমূল বিজেপিকে হারাই, পরিষ্কার কথা। আমি নিশ্চিত আমার ডাকে আইএসএফ এর কর্মীরা তো বটেই, আজ নয় কাল নেতৃত্বও সাড়া দেবে। কিন্তু জোটটা তো হয়নি, ক্ষতি কতটা হলো কি বুঝতে পারছো গ্রাউন্ডে নামার পর? এখনো তো নমিনেশন ফাইল হয়নি, উইথড্র হয়নি, দেখা যাক না। আমি তো বার্তা দিয়েছি, আমি ভালোবাসার বার্তা, হাত বাড়ানোর বার্তা দিয়ে রেখেছি এবং আন্তরিকভাবে দিয়েছি। আমি আবার বলছি, দল ভাঙাতে আমরা আসিনি, যে যে পার্টি করছে করো, কিন্তু এখন তৃণমূল সেই পুরো কাজটা আমাদের করতে গেলে আমরা প্রত্যেকে ওদের সাহায্য চাই, ওদের কর্মী সমর্থকদের সাহায্য চাই। আমি নিশ্চিত সেটা আমরা পাবো, এখনই লাভ ক্ষতির হিসেব করতে রাজি নেই। তুমি আধ ঘন্টা আগে যখন প্রচার গাড়িতে করে বেরিয়েছি, তোমার পাশ দিয়ে নওশাদ সিদ্দিকী কনভয় নিয়ে বেরিয়ে গেলেন, দেখা হয়েছে বা কোনো কথা হয়েছে বা কোনো ইশারা হয়েছে? নওশাদ ভাই ওখান থেকে হাত নাড়ালেন, আমি তো অত অন্ধকারে প্রথমে বুঝিনি, তারপর দেখছি নওশাদ ভাই হাত নাড়াচ্ছেন, আমিও কুশল বিনিময় করলাম। নওশাদ আমার কাছাকাছি বয়স, আমাদের খুবই এমনি সুসম্পর্ক, এবং তিনি লড়াই করেছেন এতদিন দেখছি। আমি নিশ্চিত তারও খানিকটা ভাবনা চিন্তা করতে বসলে তিনিও বুঝবেন, ভাববেন যে যাদবপুর লোকসভা, শ্রীরামপুর লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা, আরও বেশ কিছু জায়গায় লাল ঝান্ডাকে সমর্থন করলে আইএসএফ এরও লাভ আছে। আর তুমি একটু আগে যেখান দিয়ে এলে প্রচার করতে করতে, সেখানে কাছাকাছি কিন্তু আরাবুল ইসলামের বাড়ি ছিল, তো কোনোভাবে কি তাদের বাড়িতে কেউ ভোট চাইবে? পথে যদি পড়ে যায় তাহলে আরাবুল ইসলাম কেন? পথে যদি পড়ে যায় তাহলে শওকত মোল্লার কাছেও ভোট চাইবো। পথে যদি পড়ে যায় তৃণমূলের যে কারোর কাছে ভোট চাইবো। আমি প্রার্থী, আমার কাজ সবার কাছে ভোট চাওয়া, তাহলে আমি সকলের কাছে ভোট চাইবো। কেউ ভোট না দিতে পারলে তার ভালোবাসা চাইবো এবং বলবো যে সবাই মিলে একটা কাজ করি চলুন, যাদবপুরের মানুষ যাতে নিজের মতটা দিতে পারে, ভাঙড়ের মানুষ যাতে নিজের মতটা দিতে পারে, সেইটা সবাই মিলে চেষ্টা করবি চলুন। বাইরে থেকে কেউ এসে গুন্ডামি করে যাচ্ছে ভাঙড়ে, এটা দেখতে ভালো লাগছে না, কিরকম যেন লাগছে।